এই ধরনের যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের বোর্ড, এই ধরনের ইলেকট্রিকের বোর্ড প্রায় বাসাবাড়িতেই থাকে। সমস্যা কি হয়? এই ধরনের ইলেকট্রিকের বোর্ডগুলোতে কোনো রকম ইন্ডিকেটর লাগাবার কোনো জায়গা নেই। আমি আপনাদেরকে এমন একটা সহজ সরল সিস্টেম দেখিয়ে দেবো। আপনারা এই ধরনের যেকোনো বোর্ডে মাত্র ৳৪ থেকে ৳৫ খরচা করে একটা ইন্ডিকেটর লাগাতে পারবেন। তার মানে কারেন্ট আছে কি না আছে সেখানে আপনারা সেই জিনিসটা আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারবেন। আর ইন্ডিকেটরটা কিভাবে লাগাবেন আমি একদম আপনাদেরকে সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো। কেননা এই ইলেকট্রিকের বোর্ডগুলো কোনো রকম ইন্ডিকেটর লাগানোর জায়গা নাই। সেইজন্য এই বোর্ডগুলোতে কি হয় ইলেকট্রিক আছে কি না আছে সেইজন্য ইলেকট্রিক বুঝতে পারা যায় না। আমি সেইজন্য আপনাদেরকে দেখিয়ে দেবো ইন্ডিকেটর কিভাবে আপনারা সহজে লাগাবেন। যেকোনো ভাইয়েরা বা যেকোনো বন্ধুরা এই কাজটা করতে পারবেন। কোনো রকম সমস্যা হবে না। প্লাস হচ্ছে এই ইলেকট্রিক বোর্ডগুলো কিভাবে আপনারা ওয়্যারিং করবেন সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। একদম সহজেই আপনারা করতে পারবেন এই কাজটা। সেরকমই সিস্টেম আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে বোর্ডটাকে আমি ১ম এ সুইচ আর একটা 5 পিন সকেট লাগিয়ে নিয়েছি। এবার এরিয়াটা আমি এইদিকে কানেকশনগুলো করে নেব। কানেকশনগুলো করে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা পুরোপুরিভাবে একটা বোর্ডের মধ্যে একটা ইন্ডিকেটর লাগাবেন। একদম অল্প খরচার মধ্যে আপনারা লাগাতে পারবেন। এইখানে ১ম এ কানেকশনটা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এখানে যে কানেকশনটা করব তার জন্য আমি একটা তার নিয়ে নিয়েছি। তার নিয়ে আমি কানেকশনটা করে নিই ১ম এ কানেকশনটা করে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইন্ডিকেটর কিভাবে লাগাবেন। ১ম এ আমি এইখানে সুইচটা যে আছে সুইচের একটা পয়েন্টে আমি কানেকশন করব। একটা পয়েন্টে কানেকশন করার পর আরেকটা তার আমি কোথায় কানেকশন করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেননা এই বোর্ডগুলো যে প্রায় এক্সটেনশন হিসেবে বা অন্যান্য কাজের জন্য এই বোর্ডগুলো প্রায় বাসাবাড়িতেই ব্যবহার করা হয়। তো সমস্যা একটাই হয় ইন্ডিকেটর নিয়ে সমস্যা হয় বিদ্যুৎ আছে কি না আছে এটা জানা যায় না। এই ভিডিওটা দেখার পর আপনাদের সেই সমস্যাটা হবে না। যেকোনো বোর্ডের মধ্যে আপনারা ইন্ডিকেটর লাগাতে পারবেন। এইখানে আমি একটা তার এখানে কানেকশন করলাম তার মানে ফেজ কানেকশনটা করলাম সুইচের সাথে। আরেকটা তার 5 পিন সকেটের সাথে এইখানে দেখতে পাচ্ছেন নিউট্রাল ফেজ এইখানে চিহ্নিত করা আছে। তো ফেজ দিকে আমি কানেকশনটা করব। আর নিউট্রাল কানেকশনটাও করে আপনাদেরকে দেখিয়ে দেবো। প্লাস হচ্ছে ইন্ডিকেটর কিভাবে আপনারা লাগাবেন সহজেই আপনাদেরকে দেখিয়ে দেবো। মাত্র ৳৪ থেকে ৳৫ খরচা করে আপনারা ইন্ডিকেটর একটা লাগিয়ে নিতে পারবেন। এইখানে আমি ফেজ কানেকশনটা করে নিলাম। করে নেওয়ার পর এবার ইন্ডিকেটরটা লাগাবো প্লাস হচ্ছে আমি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাই দেবো। এসি সাপ্লাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এসি সাপ্লাই দেওয়ার জন্য আমি একটা এক্সটেনশন কর্ড নিয়েছি। এইখানে আমি ফেজ কানেকশন করব। এখানে সুইচের যে একটা পয়েন্ট আছে এই পয়েন্টে আমি ফেজ কানেকশন করব। এখানে সুন্দরভাবে আমি ফেজ কানেকশন করে নেব। ফেজ কানেকশন করে নিয়ে এবার আপনাদেরকে ইন্ডিকেটরের যে কানেকশনটা করবেন বা কিভাবে ইন্ডিকেটর লাগাবেন আমি সবকিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে ফেজ কানেকশনটাকে আমি করে নিচ্ছি। এখানে ফেজ কানেকশনটা পুরোপুরিভাবে এখানে মানে ভালো করে আমি এখানে লাগিয়ে নেব যাতে করে কোনো রকম কোনো লুজ কনট্যাক্ট যাতে না হয়। এখানে আমি ফেজ কানেকশনটা করে নিলাম। এবার নিউট্রাল কানেকশনটা বাকি রইল। নিউট্রাল কানেকশনটা এখানে যে 5 পিন সকেটটা লাগিয়েছি, এই 5 পিন সকেটের একটা পয়েন্টের সাথে আমি নিউট্রাল কানেকশন করে নেব। এখানে আমি নিউট্রাল কানেকশনের একটা তারকে আমি এখানে নাটটাকে খুলে নিচ্ছি। নাটটাকে খুলে লুজ করে নিচ্ছি। লুজ করে নিয়ে এইখানে আমি নিউট্রাল কানেকশনটা সরাসরি এখানে লাগিয়ে দিলাম। এবার কিন্তু বোর্ডটা পুরোপুরিভাবে ওয়্যারিং কমপ্লিট, পুরোপুরি রেডি। রেডি হলে কি হবে? এখানে যে সমস্যাটা হয়, এখানে লাইন থাকবে, সবই থাকবে কিন্তু কোনো রকম ইন্ডিকেটর লাগানো থাকে না। ইন্ডিকেটর শো করে না। সেই ইন্ডিকেটরটা কিভাবে আপনারা লাগাবেন? আমি আপনাদেরকে এবার দেখিয়ে দেবো একদম সহজ সরল সিস্টেমে। এইখানে একটা 3 ভোল্ট আমি এলইডি নিয়েছি রেড কালারের। তবে ইন্ডিকেটর ব্যবহারের জন্য রেড কালারের এলইডিটাই ঠিক আছে। আর এইখানে আমি একটা রেজিস্ট্যান্স নিয়েছি। এই রেজিস্ট্যান্সটা লাগাবো প্লাস হচ্ছে এখানে একটা আমি ইন্ডিকেটর শো করানোর জন্য এখানে একটা এলইডি লাগাবো। সেই এলইডিটা বা লাগাবার সিস্টেম আছে কিছু, সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে লাগাবার জন্য আমি একটু জায়গা করে নেবো। স্ক্যাপার নিয়েছি, স্ক্যাপার পারলে আপনারা ড্রিল দিয়েও করে নিতে পারেন। এখানে আমি হোল্ড করে নিচ্ছি। যাতে করে এখানে এলইডিটা ভালোভাবে আমি লাগাতে পারি। এই জায়গাটা আমি করে নিচ্ছি। এই জায়গাটা লাগানোটাই বেটার। বুঝতে পারা যাবে। উপর দিকে লাগানোর চেষ্টা করবেন। নিচের দিকে লাগালে দেখতে খারাপ লাগবে। তার জন্য আমি উপর দিকে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি হোল্ড করে নিচ্ছি এইভাবে স্ক্যাপার দিয়ে। আপনারা স্ক্যাপার দিয়ে একটু এইভাবে এই জায়গাটায় একটা জায়গা করে নেবেন যাতে করে এলইডিটা ভালোভাবে আপনারা লাগাতে পারেন। এখানে আমি এলইডিটা এবার লাগিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এলইডিটা অনায়াসে লেগে গেল এখানে। এবার কি করবেন? এইখানে যে কানেকশনটা আছে এই এলইডিগুলোর প্লাস মাইনাস দিক আছে অবশ্যই কিন্তু এসির ক্ষেত্রে, এসি সাপ্লাই ক্ষেত্রে এসি লাইনের সাথে সংযুক্ত করব সেই কারণে কোনো রকম প্লাস মাইনাস দেখার আপনাদের কোনো কিছু দরকার নাই। এইখানে দেখুন
এইখানে যে আমি রেজিস্ট্যান্সটা নিয়েছি, এই রেজিস্ট্যান্সটাকে এইখানে সরাসরি একটা পয়েন্টের সাথে যেকোনো একটা পয়েন্টের সাথে আমি সোল্ডারিং করব। এইখানে একটা পয়েন্টের সাথে আমি সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নিয়ে এবার কানেকশনটা কিভাবে কোথায় হবে আমি আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না। যেকোনো বোর্ডেই ভিডিওটা দেখার পর আপনাদের যেকোনো বোর্ডে যেকোনো বোর্ডে বা ইলেকট্রিকের সাথে কোনো রকম ইন্ডিকেটর যদি আপনারা লাগাতে চান বা ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে এই এলইডিগুলো যদি জ্বালাতে চান, আপনারা পুরোপুরিভাবে জ্বালাতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এখানে আমি সোল্ডারিং করে নেব। তারটাকে পেঁচিয়ে নিতে পারেন, এতে কোনো রকম সমস্যা নাই। তো আমি সোল্ডারিং করে নিচ্ছি। আপনাদের যদি সোল্ডারিং আয়রন নাও থাকে তাহলে এইখানটা এই তারটাকে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নিলেও এই কাজটা করতে পারবেন। এখানে আমি সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করে নেওয়ার পর এবার যে কানেকশনটা হবে, তো এখানে স্লিপিং পাইপ লাগিয়ে নেবেন। কোনো রকম যাতে কোনো তারের সাথে শর্ট না হয়ে যায়। এইখানে আমি আপনারা চাইলে সুইচের সাথেও করতে পারেন বা ডাইরেক্ট যদি সবসময় জ্বালানোর দরকার পড়ে, তাহলে এইখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইটা যে ফেজ কানেকশনটা হচ্ছে, এই ফেজ কানেকশনের সাথে করবেন, তাহলে সবসময় জ্বলবে। আর এইখানে আমি সকেটের সাথে কানেকশনটা করে আপনাদেরকে দেখাচ্ছি। সকেটের সাথে যদি কানেকশন করেন, সুইচ দিলে তারপর তার মানে এই সকেটে যখন কানেকশনটা আসবে, তারপর ইন্ডিকেটর শো করবে। কিন্তু সুইচ বন্ধ করে দিলে কোনো রকম ইন্ডিকেটর শো করবে না। আপনাদের সুবিধার মতন আপনারা এই কাজটা করবেন। তবে আমি এখানে সকেটের সাথে ইন্ডিকেটরটা শো করছি। তখন ইন্ডিকেটরে এখানে সকেটে সাপ্লাই যখন আসবে, তখন ইন্ডিকেটরটা শো করবে। এইখানে কভার লাগিয়ে নেবেন অবশ্যই, যাতে করে কোনো তারের সাথে শর্ট না হয়ে যায়। এখানে আমি রেজিস্ট্যান্সটা লাগিয়ে নিলাম। এবার এইখানে দেখুন, এখানে তারটা পাচ্ছে না, তার জন্য আমি একটু তার জয়েন করে নেবো, যাতে করে আমার তারটা এখানে কানেকশন করার সুবিধা হয়। তার জন্য আমি এইখানে সোল্ডারিং করে নিচ্ছি। আপনারা চাইলে তারটাকে পেঁচিয়ে নিতেও পারেন, এতে কোনো রকম সমস্যা নেই। তবে পেঁচিয়ে নিলে লুজ কন্টাক্টে হওয়ার সমস্যা থাকে, তো পেঁচিয়ে নিবে ভালো করে পেঁচাবেন, যাতে করে কোনো রকম লুজ কন্টাক্ট না থাকে। এইখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেব। আর এইখানে যে এলইডিটা আছে, এলইডিটা যেটা আমি যে এলইডি পয়েন্টের সাথে সোল্ডারিং করব, সেই জায়গাটাও ভালো করে পেস্ট লাগিয়ে নেবেন, তাহলে এক চান্সে সোল্ডারিং করতে পারবেন। এইখানে আমি পেস্টটাকে বার করে নিয়ে হালকা একটু এই জায়গাটা পেস্ট লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এবার আমি এখানে সোল্ডারিং করে দিই। কারণ একটা এলইডি আপনার যদি ইন্ডিকেটর শো করার জন্য একটা যদি ইন্ডিকেটর মার্কেটে কিনতে যান, এখন এই মুহূর্তে মিনিমাম 30 থেকে 35 টাকা দাম আছে কমের ওপরে। আর এরকম এই ধরনের ইন্ডিকেটর যদি আপনারা লাগিয়ে নেন, লাগিয়ে নিলে আপনাদের মাত্র 4 থেকে 5 টাকা খরচা করে ইন্ডিকেটরটা লাগাতে পারছেন। এইখানে আমি নিউট্রাল কানেকশন করব। তখন আর্থিং কানেক্ট করব। যদিও ইন্ডিকেটর লাগানোর ক্ষেত্রে কোনো রকম নিউট্রাল ফেজ কোনো কিছু দেখার দরকার নাই। আপনারা যেদিকে খুশি কানেকশনটা করতে পারবেন। এতে কোনো রকম সমস্যা হয় না। কোনো রকম ফেজ নিউট্রাল দেখার দরকার পড়বে না। এখানে আমি নিউট্রাল দিকে কানেকশনটা করছি। এখানে স্ক্রুটা আমি লুজ করে নিচ্ছি। এখানে লুজ করে নিয়ে এই জায়গাটায় আমি ভালো করে টাইট করে নেব। এখানে লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে এই কাজটা করতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। এখানে দেখুন, এখানে আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তবে এইখানে আপনারা কভার একটা করে নেবেন, স্লিপিং পাইপ লাগিয়ে নেবেন, যাতে করে কোনো তারের সাথে শর্ট না হয়ে যায়। এবার আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দেবো। সাপ্লাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো ইন্ডিকেটর শো করছে কি করছে না। এখানে তার জন্য আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দিয়ে দিচ্ছি। দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দিলাম। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে ইন্ডিকেটর শো করছে, এখানে জ্বলছে। এখানে আমি সুইচটা বন্ধ করব, ইন্ডিকেটরটা বন্ধ হয়ে যাবে। এখানে দেখছেন সুইচটা অন করছি, এখানে ইন্ডিকেটর জ্বলছে। তার মানে বুঝতে পারলেন একটা ইন্ডিকেটর কীভাবে যেকোনো ইলেকট্রিকের বোর্ডে লাগাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে নতুন করে ভিডিও তৈরি করা হলে ভিডিও তৈরি করে জানাবো, বা কমেন্টে অ্যান্সার দিয়ে যদি আপনাদের সলভ হয়, কমেন্টে আমি অ্যান্সার আপনাদেরকে দিয়ে দেবো। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যদি কোনো সমস্যা হয়। আশা করছি আপনাদের এই ধরনের কাজগুলো করতে কোনো রকম সমস্যা হবে না। আর সমস্যা যদি হয় আপনাদেরকে প্রথমেই বলেছি কমেন্ট করে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।